আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কোয়েস্ট স্কুলের পক্ষ থেকে। আমি রাজীব এবং বেশ কিছুক্ষণ আপনাদের সাথে আছি। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের যে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি রয়েছে, এই ভিডিও টিউটোরিয়াল শুধুমাত্র তাদের জন্য, স্পেসিফিকলি যারা জীবনে বিশেষ করে যারা বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন এবং যারা বিশেষ করে গ্রহণ করেছেন সিদ্ধান্ত, তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন অগ্রিম। এবং তো আজকে চলুন আমরা আমাদের যে টিউটোরিয়ালগুলো নিয়ে আজকে আলোচনা করব তার একটু সংক্ষেপে ব্রিফ ডেসক্রিপশন দিই। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় কি যে বিসিএস পরীক্ষাটা কি, সবার প্রথমে হয়তো এই সম্পর্কে আপনাদের ধারণা আছে যে বিসিএস পরীক্ষা মানে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সাম। এবং এই সিভিল সার্ভিস এক্সাম প্রতি বছরে হয় এবং বর্তমানে শুরু করে এখন বর্তমানে 38তম হচ্ছে। এই 38তম প্রিলিমির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, যেটা সামনে আগামীতে হবে। তো এই বিসিএস পরীক্ষাটা মূলত কাদের জন্য? এই বিসিএস পরীক্ষা মূলত যারা অনার্স করছেন কিংবা যারা মাস্টার্স করেছেন, বিশেষ করে তারা পড়াশোনার পরে যারা বাংলাদেশের সরকারি চাকরি করতে চাচ্ছেন, সরকারে প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে চাচ্ছেন, কিংবা শুরু করে প্রথম শ্রেণী থেকে শুরু করে আরও হায়ার লেভেল পর্যন্ত যাওয়া যায় সরকারি যে পোস্টগুলো রয়েছে জবের, তাদের জন্য এই বিসিএস পরীক্ষাটা মূলত খুবই বলা যায় একেবারে এসেনশিয়াল। সো এই বিসিএস পরীক্ষাটা নিয়ে আগে হয়তো অনেকের ধারণা ছিল বা বর্তমানে হয়তো ধারণা আছে সবার, হয়তো কেউ এটার জন্য প্রস্তুতি নেই, হয়তো বা কেউ কোনো প্রিপারেশন নেয় না। অনেকের হয়তো বিসিএস দেওয়ার কোনো টার্গেটই থাকে না। তো যাদের বিসিএস দেওয়ার টার্গেট আছে তাদের জন্য মূলত আজকের আমার এই টিউটোরিয়াল। তো আজকে বিসিএস পরীক্ষা কেন দিবেন, সবার প্রথমে যদি বলতে চাই আসলে বিসিএস পরীক্ষাটা দিলে কি হয়। হ্যাঁ, বিসিএস পরীক্ষা হচ্ছে একটা জব পরীক্ষা, চাকরির পরীক্ষা। এই চাকরি পরীক্ষার মাধ্যমে আপনি একটি সরকারি চাকরি নিশ্চিত হতে পারবেন। এবং এই বিসিএস পরীক্ষাটা যে কেউ দিতে পারে, বিশেষ করে যাদের অনার্সের রেজাল্ট 2.25 থেকে আউট অফ 4 পর্যন্ত যাদের রেজাল্ট আছে, তারা প্রত্যেকেই এই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং এই বিসিএস পরীক্ষায় সিলেবাসটা কি, আসুন আমরা সিলেবাস বলতে মূলত যে বিসিএস পরীক্ষার যে সিলেবাসগুলো আমাদের এই কাউন্ট করা হয় সেটার মধ্যে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য, যেটা 35 নম্বর থাকবে প্রিলিমিনারি টেস্টে। এবং এই বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যে বাংলা ভাষার যে আদি ইতিহাস রয়েছে এবং বিশেষ করে বাংলা সাহিত্যেরও যে একটা ইতিহাস রয়েছে, সাহিত্যের কিছু টার্মস আছে, সেই বিষয়ে কিছু প্রশ্ন করা হয়ে থাকে এবং এটার মার্কস থাকে 35। তারপর আছে ইংরেজি ভাষা ও সাহিত্য, সেখানেও 35 মার্কস থাকে এবং সেখানে ইংরেজি ভাষার ইতিহাস এবং ভাষা রিলেটেড যে গ্রামার বা ব্যাকরণগুলো রয়েছে সেগুলো থাকবেন এবং সাহিত্য নিয়েও কিছু থাকবে। তারপর রয়েছে গাণিতিক যুক্তি, যেটা ওখানে ম্যাথস আসবে অনেকগুলো, এবং এই গাণিতিক যুক্তিগুলো আমরা খুবই স্কুল লেভেলে যা শিখেছি সেগুলোর উপরে আসবে। গাণিতিক যুক্তির মধ্যে আবার 3টা পার্ট থাকে, একটা হচ্ছে বীজগণিত, তারপর পাটিগণিত এবং জ্যামিতি এ সম্পর্কিত। দেন 15 মার্কস থাকবে এটাতে। সাধারণ বিজ্ঞান আছে এরপরে, তাও সেখানে 15 মার্কস থাকবে। দৈনন্দিন জীবনে আমরা যে বিজ্ঞানগুলো আমরা শিখেছিলাম স্কুল লেভেল, সেখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। দেন তারপর বাংলাদেশ বিষয়াবলী, অর্থাৎ এটা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ জ্ঞানে মূলত বাংলাদেশ বিষয় নিয়ে কিছু প্রশ্ন করা হয়, যেখানে মার্কস 30 থাকবে। এবং আন্তর্জাতিক বিষয়াবলী রয়েছে, সেখানে 20 মার্কস থাকবে। এরপর রয়েছে কম্পিউটার তথ্য প্রযুক্তি, 15 মার্কস। ভূগোল, বিশেষ করে বাংলাদেশ ও বিশ্ব, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 10। এটা নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে, 35তম বিসিএস থেকে শুরু করা হয়েছে, পূর্বের সিলেবাস এটা ছিল না। এবং এটাতে 10 থাকবে। তারপর রয়েছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, 10 থাকবে। মানসিক দক্ষতা 15 থাকবে। এবং এই হচ্ছে আমাদের মূল টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে। এবং এখানে বিশেষ পরীক্ষা আসলে কোনো ফেল বা পাস বলে কোনো মানে দ্যাট মিনস সিজিপিএ সিস্টেমে কোনো জিপিএ ঠিক কত, এটা একটা অবশ্য পাক্স মার্কস আছে, একটা পাক্স মার্ক পেলে
উত্তীর্ণ ধরা হয়ে থাকে এবং সবাই বিসিএস প্রিলিমিতে পাস হয়ে যায়। তো যেটা আমরা আশা করি সেটা হচ্ছে অবশ্যই 60%, দ্যাট মিনস 70% নাম্বার যারা পাবে। বিসিএস আসলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সবাই কিন্তু অংশগ্রহণ করে, হাজার হাজার শিক্ষার্থীরা এই পরীক্ষাতে অংশগ্রহণ করে। এই জন্য বিশেষ করে 70% আপ যদি মার্কস পাওয়া যায় তাহলে আমরা নিশ্চিত ধরে নিই যে তিনি প্রিলিতে পাশ করেছেন বা প্রিলি পরীক্ষা এসছেন। তো এই হচ্ছে সিলেবাস, এবং এই সিলেবাস আজকের টিউটোরিয়ালে আমরা এই সিলেবাস, বিশাল সিলেবাস কমপ্লিট করার জন্য যে প্রয়োজনীয় কিছু বইয়ের তালিকা আমরা দেব, যে বইয়ের তালিকার মাধ্যমে আপনি খুব সহজেই একটা ওভারভিউ পাবেন এবং মানে 100% আপনি প্রিপারেশন নিতে পারবেন। ওই বইগুলোর বাইরে কোনো প্রশ্ন হয় না আশা করি। দু একটা হয়তো বা থাকতে পারেন যেটা অধিক রিসার্চ নিয়ে করা হয়ে থাকে, শুধুমাত্র খুবই ক্রিয়েটিভ এবং খুবই পড়ুয়া টাইপসের কিছু স্টুডেন্টের জন্য করা হয়ে থাকে। দেন পড়াশোনার প্ল্যান যেটা আমরা করবেন, পড়াশোনার প্ল্যান আপনারা অনেকে হয়তো বা জানেন ঠিক কীভাবে করবেন। আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফেও সেরকম আমরা অনেকেই করি, যেটা গ্রুপ স্টাডি করি। প্রথমত খুব অ্যাক্টিভ কিছু মানুষ বা আপনার ফ্রেন্ড কালেক্ট করতে হবে, যাদের মাধ্যমে আপনি যাদের সাথে আপনি গ্রুপ স্টাডি করার মাধ্যমে আপনি বিসিএস এর প্রিপারেশনটাকে খুব আরও জোরালো মজবুত করতে পারেন। দেন আপনি প্রতিদিন অবশ্যই একটা রুটিন মাফিক স্টাডি করতে হবে। আপনাকে অবশ্যই একটা রুটিন তৈরি করতে হবে, যে রুটিনের মাধ্যমে কোন সময় ঠিক কোন কোন দিন কোন জিনিসগুলো আপনি পড়বেন সেগুলোর একটা বিশেষ করে একটা খসড়া রাফ করে বানিয়ে ফেলবেন এবং সেই অনুযায়ী আপনি এগিয়ে যাবেন। দেন তারপর হয়েছে আমাদের আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রতিদিন অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স বা মাসিক পত্রিকা যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই কিনতে হবে, বিশেষ করে রিসেন্ট টপিক নিয়ে জানার জন্য। পত্রিকার হেডলাইন্স এবং টেলিভিশন যে হেডলাইন্সগুলো থাকে সেগুলো আপনাকে দেখতে হবে প্রতিনিয়ত, আপ টু ডেট রাখার জন্য নিজেকে। তো বিসিএস আসল পরীক্ষাটা এমন একটা জিনিস যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর আপনি কতটুকু এক্সপার্ট সেটা যাচাই করা হয় না। এই পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র যাচাই করা হয় যে একটা স্টুডেন্ট বিশাল স্কুল কলেজ ইউনিভার্সিটি পাশ করার পর সে অন্তত কি জানে, বিশেষ করে নিজের দেশ সম্পর্কে কি জানে, নিজের দেশের ইতিহাস সম্পর্কে, বিশ্ব সম্পর্কে যে বেসিক ধারণাগুলো না থাকলে নয়, সেগুলো যাচাই করার জন্যই বিভিন্ন টপিকস থেকে মূলত প্রশ্ন করা হয়ে থাকে, যেগুলো অনেকটাই খুব একেবারে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বা খুব যে অ্যাডভান্স লেভেলের তা না। সেখানে আপনার গবেষণার কোনো জ্ঞান দরকার নেই, সিম্পল হাইকিউ, জাস্ট সিম্পল যে জ্ঞানগুলো থাকা উচিত একজন মানুষের, সেইগুলোর উপরে প্রশ্ন করা হয়ে থাকে। তো সর্বোপরি বলবো বিসিএস পরীক্ষার জন্য অবশ্যই আপনার বার্নিং ডিজায়ার দরকার, এবং এই বার্নিং ডিজায়ারের মাধ্যমে আপনি আপনার অবশ্যই পরীক্ষায় সাফল্য কামনা করবেন এবং আশা করি অবশ্যই আপনারা পাবেন। তো সর্বোপরি যেটা লাস্টে বলবো যে ড্রিম, প্ল্যান অ্যান্ড অ্যাকশন। একটা মানুষ সত্যিকারে একটা সাকসেস তখনই হয় যখন তার ভেতরে ড্রিম থাকবে ফার্স্টে, দেন সেই ড্রিমটাকে সে ইমপ্লিমেন্ট করার জন্য অবশ্যই প্ল্যান করতে হবে। প্ল্যান ছাড়া কোনো কিছুই হয় না পৃথিবীতে। আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু প্ল্যান হয়েই যুদ্ধ করা হয়েছিল, সেই জন্য সফলতা এসেছিল। দেন আপনি প্ল্যান করলেন, ড্রিমও দেখলেন, কিন্তু আপনি অ্যাকশনে নামেন নাই, তাহলে কখনোই কিন্তু আপনার দ্বারাই সাকসেস হবে না বা আপনার ড্রিমটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। সো এটাকে বাস্তবায়ন করতে গেলে আপনাকে অবশ্যই অ্যাকশনে নামতে হবে। দ্যাট মিনস আপনাকে ইন্টারভিন করতে হবে। ড্রিম, প্ল্যান, অ্যাকশন, এটা হচ্ছে খুব সহজ সূত্র। তাই এই তিনটা সূত্র যদি আপনি সবসময় প্রতিদিন আপনি যদি অ্যাপ্লাই করেন, আমরা অবশ্যই আশা করব যে আপনি সত্যি বিসিএস প্রিলিতে আসবেন এবং রিটেনও আসবেন। আরেকটি কথা বলে দিই, সেই যে বইগুলোর যে লিস্টগুলো দেবো, তালিকাগুলো, সেগুলো শুধু প্রিলির জন্যই নয়, সেগুলো আপনাকে 70% থেকে 80% প্রিপারেশন কমপ্লিট করে দেবে রিটেন পরীক্ষার জন্য, এবং ভাইবার জন্য কিছু জিনিস আপ টু ডেট থাকবে। তো ধন্যবাদ। চলুন আমরা বইয়ের লিস্টগুলো দেখে নিই।